করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় 4 জন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। আজ বুধবার 1 জন ও আগের দিন মঙ্গলবার 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে কোভিড-19 আক্রান্তদের মধ্যে 2 জন নারী ও 2 জন পুরুষ। এদের মধ্যে 3 জন নগরবাসী এবং 1 জন মিরসরাই উপজেলার বাসিন্দা। এই বিষয়ে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ ফের বাড়ছে। ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত নমুনা পরীক্ষা করছি এবং আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রবের মতে, নতুন একটা ভেরিয়েন্ট কিছুটা আতঙ্ক ছড়াচ্ছে। আমি বলবো এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি, তবে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। অমিক্রন ভেরিয়েন্ট 2021 সালে বতসোয়ানাতে প্রথম ডিটেক্ট হয় ও পরবর্তী সময়ে সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়ে, কিন্তু কোথাও মহামারী আকারে দেখা যায়নি। তিনি জানান, এই ভেরিয়েন্টের লক্ষণ হিসেবে জ্বর বা কাশি নাও থাকতে পারে, আবার থাকবেই না এমনও কোনো কথা নেই। এছাড়া মাথা ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, রাতে ঘাম হওয়া, খুব দ্রুত এপিটাইট কমে যাওয়া। কোভিড ডিটেকশনের জন্য নতুন প্রাইমার দিয়ে পিসিআর টেস্ট করতে হবে, যাতে সব জোনে ডিটেক্ট করা যায়। তিনি আরও জানান, ভালো মানের মাস্ক ব্যবহার করতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, 3 ফুট দূরত্ব ও জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে। লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। যারা টিকা নিয়েছেন কিছু না কিছু প্রোটেকশন পাবেন, তবে ইতিমধ্যে যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদের সাবধান থাকতে হবে। পরিবারের বয়স্ক মানুষের যত্ন নিতে হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।